ভিডিও নিয়ে আমি আজকে দুটো টপিকে কথা বলব। একটা হলো ডিপি ওয়ার্কস, আরেকটা আমাদের যে সুন্দর অনুষ্ঠান কাল বাদে পরশু, কালকে থেকে শুরু হতে চলেছে আচার্যদেবের জন্মদিন সেই। তো ডিপি ওয়ার্কস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে জবের থেকে আমাদের এই যে ভিজিট অপশনটা দেওয়া হয়েছে ডিপি ওয়ার্কসে, তবে থেকে আমরা ডিপি ওয়ার্কসের কাজ তো করতে যাচ্ছি, বাড়ি বাড়িতে ভিজিট করছি, নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে। আর এই কাজটাকে এখন খুবই সুন্দর, আপনারা যারা করছেন তারা আপনারা জানেন যে এই ভিজিটের কাজটা কিন্তু বাড়ি বসে থেকে কাজ করার মতন কাজ নয়। কারণ আমাদের একটা লিস্ট দেওয়া হয়েছে দেওঘর থেকে, সেই লিস্ট অনুযায়ী আমরা মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাড়িতে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের ফিডব্যাকটা নিচ্ছি এবং এই ভিজিট অপশনে যে ফিডব্যাক পেজটা আছে সেটা ফিল করছি এবং সাবমিট করছি। একটা দুর্ধর্ষ ভালো অপশন যেটা আমাদের কাছে এসেছে। যারা ভিজিটের কাজ করছেন তারা সবাই জানেন, আর যারা এখনও করছেন না আমি তো প্রথম কথা জিজ্ঞেস করবো যে কেন করছেন না। আচ্ছা, যদি ইষ্ট কাজ নাও হয় ঠিক আছে, তবুও তো আপনাদের একটা জিনিস ভাবা উচিত যে মানুষ কি মানুষকে ছাড়া বাঁচতে পারে না। তো মানুষকে নিয়েই তো আমাদের এই জীব জগৎ, এই সংসারে সমস্ত কিছু। এই যে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি, ঠাকুর তো প্রথমেই বললেন মানুষ আপন টাকা কর, যত পারিস মানুষ থাক। কেন বলেছেন? এটার একটা লজিক্যাল সায়েন্টিফিক কারণও তো আছে, এমনি তো উনি বলেননি। তো ঘটনাটা হচ্ছে যে সবসময় শুধু টাকা থাকলেই কিন্তু সব কিছু হয় না, মানুষকে সঙ্গী করতে হয়। এবার মানুষের বাড়িতে গিয়ে আমরা বলবো কি, এরকম প্রশ্ন আমার কাছে প্রচুর বহুবারই আসে। রিসেন্টলি একজন বাংলাদেশ থেকেও আমাকে কোয়েশ্চেন করেছেন। তো মানুষের বাড়িতে গিয়ে বলবো কির মধ্যে ব্যাপারটা হচ্ছে, একটা তো আচার্যদেব আমাদের বলেই দিয়েছেন যে তাদের খোঁজখবর নিতে এসেছি আমরা এটা বলতে। আরও যেটা বড় ব্যাপার যে আমাকে নিজেকে প্রেজেন্টেবল হতে হবে তার কাছে। এমন না যে আমি একটা কিছু করতে এসেছি জাস্ট করে বেরিয়ে যাব, সেটা নয়। আমি যে তার বাড়িতে গেছি, আমি যে তাকে ভালোবাসছি, আমি তার ভালো ভাবার জন্য তার বাড়িতে এসেছি, এইটা তাকে বোঝাতে হবে। প্রথমেই একটা মুখের সুন্দর হাসি রাখতে হবে, একটা ভালোবাসার ছোঁয়া রাখতে হবে, এমনভাবে তার কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে সে যেন মনে করে যে আমার বিপদ আপদের সময় দাঁড়ানোর জন্য সে এসছে, আমার বিপদ আপদের কথা শুনতে সে এসছে, আমার সমস্যার কথা শুনতে সে এসছে। এমন নয় যে কোনো একটা কিছু পাওয়ার জন্য সে এসছে। প্রথমে গিয়ে তার ভালো মন্দ জিজ্ঞেস করা, তার যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা প্রচণ্ড পেশেন্স নিয়ে ভালোভাবে সেটাকে শোনা, সেটাকে যতটা আপনার পক্ষে সম্ভব হয় সলভ করার চেষ্টা করা এবং তাকে বুদ্ধি দেওয়া, ঠিক আছে। তারপরে সব কথাবার্তার মধ্যে সে যেন এটা বুঝতে পারে যে আপনি তার বান্ধব। তারপরে কথায় কথায় যদি কখনো উঠে আসে ইষ্টভূতির কথা, ঠাকুরের মন্দিরে যায় কি না, তখন সেগুলো বলা যেতে পারে। কিন্তু ফার্স্ট ফরমোস্ট আমাদের এই ডিপি কাজের মানেটাই হচ্ছে যে বন্ধুত্ব করা, ভালোবাসার সৃষ্টি করা, তারপরে কিন্তু ভিজিট, তারপরে কিন্তু আপডেট, তারপরে কিন্তু সব কিছু। ওগুলো তো আছে, ওগুলো তো ইম্পর্টেন্ট, ওগুলো তো না করলে হবে না, ওগুলো অফিসিয়াল কারণে দরকার। বাট যেটা মেইন দরকার ওই মানুষটাকে নিজের করে নাও। এবার সেকেন্ড যেটা আসছি আমি এই নিয়ে, আমি প্রথমে তো অনেকগুলো বাড়ি ভিজিট করেইছিলাম। আর এই কয়দিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে যেই বাড়িগুলো আমরা অলরেডি আগে ভিজিট করেছি সেই বাড়িগুলোতে আমরা পুনরায় ভিজিট করছি। তো আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করছি। ফার্স্ট অফ অল তো যেই বাড়িগুলোতে আপনি পুনরায় ভিজিট করছেন সেই বাড়িগুলোতে গিয়ে কিন্তু আবার আপনি ভিজিট অপশনে ভিজিট মারতে পারছেন না, যদি আপনি আগে ওই বাড়িটাতে গিয়ে ভিজিট মেরে থাকেন। মানে আগে যদি আপনি সেই বাড়িটাতে গিয়ে ভিজিট অপশনে ভিজিট করে থাকেন, তাহলে পুনরায় যখন আপনি সেই বাড়িটাতে যাচ্ছেন তাহলে কিন্তু আবার ভিজিট অপশনে ভিজিট মারলে সেটা ভিজিট হচ্ছে না। সেটা আজকে আমি লক্ষ্য করলাম, আগেও লক্ষ্য করেছি, তো আজকে আমি আপনাদের বলছি আর কি। তো এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে প্রথম দিন গিয়েই আমরা প্রথম দিন হঠাৎ করে চলে গেছিলাম, তাদেরকে কিছু বলে যায়নি, তো তখন তাদের যেই রিয়াকশনটা ছিল আর আজকে যে রিয়াকশন সেটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ আছে। প্রথম দিন ধরুন যারা নেগেটিভ তো তারা নেগেটিভই, তারা করবো না এটা এরকম। বা যারা তারপরে এবার আসছে এটা ইন্টারেস্টেড, যারা মানে ছিল যে হ্যাঁ আমরা করতে চাই, কথা শুনেছিল, তো তাদের বাড়িতেগুলো মেইনলি আমরা গেছি যে 1 মাস হয়ে গেছে এবার যাই আর একবার ঘুরে আসি। গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আগের বার তারা ইন্টারেস্টেড হলেও এবার বেশিরভাগ বাড়ি তারা আমাদের চিনে গেছে যে এইটা হচ্ছে মুখ যারা আমাদের বলতে আসে, কথা বলতে আসে। এবং
মানে তাদের একটা সেন্স হয়ে গেছে, আমি তো বলেছি আমরা মন্দির থেকে এসছি না, তো তাদের একটা সেন্স এরকম ভাবধারা মনের মধ্যে ঢুকে গেছে যে মন্দির থেকে এসছে তো কিছু তো একটা তাদের ব্যাপার হবে। প্রথমেই তারা আমাদের বলার চেষ্টা করছে যে না আমরা ইষ্টভীতি দেবো না, বা ইষ্টভীতি এখনও ভাবিনি, আমাদের এখনও আমি তখন বলছি যে ইষ্টভীতির কথাটা ছাড়ুন, ইষ্টভীতির কথাটা আমরা বলিনি, আগেরবারও কি সেইভাবে বলেছিলাম, আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতেই এসেছি। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাড়ি, নট অল, মোস্ট অফ দ্য নেম বলা যেতে পারে, আবার কিছু কিছু বাড়ি পজিটিভও ছিল। তো ঘটনাটা হচ্ছে যে সেকেন্ড টাইম আমরা যখন তাদের বাড়িতে ভিজিট করছি তারা কিছুটা হলেও ইরিটেটেড, বা কিছুটা হলেও মনে হচ্ছে যে কেন এরা বারবার আসছে, এই জিনিসটা বোধ হচ্ছে। যতই আপনি ভালো করে তার সাথে বিহেভ করে থাকুন না কেন, যতই আপনি মানে ঠাকুরের কথা বাদে তার কথাই জিজ্ঞেস করে থাকুন না কেন, যাই কিছু হোক না কেন, তাদের একটা মনে এটা সৃষ্টি হয়ে যাচ্ছে যে মন্দির থেকে এসছে মানে তো ঠাকুরের কথাই বলবে বা ইষ্টভূতির কথাই বলবে বা এরকমই কিছু। তো ওটা একটা ওদের একটা ইরিটেশনের জায়গা সৃষ্টি হচ্ছে। তো দে আর নট ওয়েলকামিং দ্যাট মাচ, যেটা ওনারা প্রথম দিন ছিল। তো এই কারণে একটুখানি তো প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে। বাট আমাদের বুঝতে হবে যে আমরা মানুষটাকে ছেড়ে দেবো না, আমরা তার কাছে যাব, বারবার তার ভালোটা দিকে, সে যতই ইরিটেটেড বোধ করুক না কেন। এই যে যখন বাচ্চারা বড় হয়ে যায়, মা বাবারা যখন তার সাথে কথা বলতে চায়, বাচ্চারা কিন্তু ইরিটেটেড বোধ করে যে কেন তুমি আমার সাথে এত কথা বলছো, আমার এখন সময় নেই, আমার এখন এই কাজ ওই কাজ এটা আছে ওটা আছে। বাট স্টিল মা বাবারা তার সাথে চেষ্টা করে কমিউনিকেশন বজিয়ে রাখা। আমাদেরও এখন সেরকম অবস্থা, সে আমার সাথে যোগাযোগ রাখতে চাক না চাক, সে আমার সাথে কমিউনিকেট করতে চাক না চাক, আমার কিন্তু তার সাথে কমিউনিকেশনটা বজায় রাখতেই হবে, নইলে হবে না। বিকজ আমাদের ঠাকুর চেয়েছেন মানুষ, এবং মানুষ ছাড়া তিনি বাঁচতে পারতেন না। তারা দীক্ষা নিয়েছিল, স্বেচ্ছায় দীক্ষা নিয়েছিল, তারা ইন্টারেস্টেডও ছিল, কিন্তু তারা কোনো না কোনো কারণে, ভয়ে বা কিছুতে, বা টাকা দিতে হবে এসব উল্টোপাল্টা ভেবে তারা আমাদের থেকে সরে যেতে চাইছে। সেটা আমরা হতে দেবো না। মানুষগুলোকে আমরা ধরে রাখবো, বেঁধে রাখবো। তো কখনোই আপনারা হতাশ হয়ে পড়বেন না এরকম সিচুয়েশনে পড়লে। হতাশ হওয়াটা কিন্তু আমাদের কাজ নয়, আমাদের হাজার ডিমোটিভেশনের মধ্যে মোটিভেটেড থাকতে হবে। দ্যাটস হাউ উই মাস্ট মুভ ফরওয়ার্ড ইন লাইফ, রাইট? তো এটা গেল ডিপি ওয়ার্কস, ঠিক আছে? ডিপি ওয়ার্কসটা করতেই হবে, ভিজিট করতে হবে, ভিজিট মারতে হবে। আর তারপরে যদি তারা ইষ্টভীতি পরায়ণ হয়ে যায় তাহলে ওদেরকে আপডেটও করতে হবে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমাদের করতে হবে, মানুষকে আপন করে রাখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা গেল সেকেন্ড যে সিচুয়েশন, সেটা হচ্ছে যে আচার্যদেবের জন্মদিন। আচার্যদেবের জন্মদিনে নিয়ে আমরা জানি, আমরা সবাই প্রত্যেকবার এক্সাইটেড থাকি, আমরা সবাই প্রত্যেকবার 7th or 8th সেলিব্রেট করি, মানে তিথির পরের দিন দিবস হয়, এটাই প্রত্যেকবার হয়, এটাই আমরা করে থাকি, এটাই আমরা হ্যাবিচুয়েটেড। বাট দিস টাইম সামথিং হ্যাপেন, কি বলা হয়েছে যে 15 তারিখে করতে, মানে 1 week লেটার। তো প্রথমত আমারও একটু, আপনাদেরও মতন, আপনাদেরও যেমন একটুখানি খটকা লেগেছিলো, আপনাদেরও যেমন একটু সমস্যা হয়েছিলো যে কেন এটা হয়েছে, আমারও সেম হয়েছিল, ঠিক আছে? বাট দেন আই রিয়েলাইজড কি এভরিথিং হ্যাজ এ গুড সাইড অফ। গুড সাইডটা কী আছে? সেটা হচ্ছে যে এই যে দেখুন, আমরা একটা উইক সময় পেলাম আচার্যদেবের জন্মদিন সেলিব্রেট করার। আমরা গোটা একটা উইক পাচ্ছি, 8 থেকে 15, গোটা একটা উইক, দিস সানডে টু দ্যাট সানডে। তো আমরা না এই উইকটাতে সব কিছুর ভালোটার বৃদ্ধিটা বাড়িয়ে দেবো। যেমন সকালবেলায় মন্দিরে প্রার্থনা করতে যাবো, আমরা চেষ্টা করব সবাই যে 8 তারিখে যেন আমরা সকালবেলায় আমাদের নিকটবর্তী যে মন্দিরটি রয়েছে সেখানে কি আমরা প্রার্থনাটুকু করতে পারি। এটা আমরা সবাই চেষ্টা করবো। আচার্যদেব খুব খুশি হয় যদি আমরা সকালবেলায়, ওনার জন্মদিনের দিন, দেওঘরে থাকলে তো যেতাম না, আমরা যদি দেওঘরে থাকতাম তাহলে 8 তারিখে সকালবেলায় উঠে প্রার্থনা করতে যেতাম কিনা, যেতাম। তো সেম ওয়েতে আচার্যদেবকে যদি আমি সত্যি ভালোবাসি তো তার ইচ্ছাটা আমি কেন পূরণ করবো? তো 8 তারিখে সকালবেলায় উঠে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমি রিকোয়েস্ট করবো 8 তারিখে সকালবেলায় উঠে আপনাদের নিকটবর্তী সৎসঙ্গ মন্দিরে গিয়ে অবশ্যই সকালে প্রার্থনাটা করার চেষ্টা করবেন, প্লিজ করবেন। করলে উনি ভীষণ খুশি হবেন। এটা ফার্স্ট। শুধু 8 তারিখ না, যেহেতু আমরা গোটা একটা উইক পেয়েছি, 8 to 15, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ অবধি, ওকে? এটা আমরা চেষ্টা করবো সবাই। একদিন আপনি গেলেন, তারপর দিন আপনার বন্ধুকে পাঠালেন, তারপর আমরা মানে অ্যাটলিস্ট এই উইকটা আমরা চেষ্টা করবো, ওই উইকটা আমরা গোটাটা চেষ্টা করবো যে আমরা রোজ সকালবেলায় মন্দিরে গিয়ে, আমাদের নিকটবর্তী সৎসঙ্গ মন্দিরে গিয়ে, কেন্দ্রতে গিয়ে প্রার্থনা করতে পারি। এইটা আমরা সবাই চেষ্টা করবো সকালবেলায় উঠে। এটা গেল। সেকেন্ড, আচার্যদেব আর কি পছন্দ করেন, মানুষ পছন্দ করেন। তো আমরা 8 তারিখে মন্দিরে একটু বেশি থাকার চেষ্টা করব।
যেহেতু ওটা ওনার জন্মদিন 8 তারিখ টু 15 তারিখ আমরা চেষ্টা করবো মন্দিরে একটু বেশি থাকার। কীভাবে থাকতে পারি? ফার্স্ট অফ অল তো দেখুন অনেক সময় মন্দিরে অনেক লোক আসে, কিন্তু আমরা সবসময় ওখানে থাকতে পারি না বা থাকি না, আমাদের বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তো তারা এসে ফিরে যায়, তারা মন্দিরকে বুঝতে পারে না, মন্দিরে কেউ নেই, তাদের সাথে কথা বলতে পারে না, তো যাচনও করা যায় না তাদেরকে, আমরা জানিও না কখন কে কোথা থেকে আসছে। তো আমরা চেষ্টা করবো মন্দিরে সময় বিশেষে, মানে ধরুন সকালবেলা থাকলাম, দুপুরবেলাতে কেউ না কেউ বেশিরভাগ টাইমটা আমরা 8 তারিখ টু 15 তারিখ মন্দিরটাতে বেশি কাটানোর চেষ্টা করবো, আমাদের নিকটবর্তী মন্দিরে, যাতে করে যদি কখনো কেউ আসুক আমরা তাদেরকে একটু জার্নি করার সুযোগ পাই, ঠাকুরের কথা বলার সুযোগ পাই, একটু কথা বলার সুযোগ পাই, হয়তো ডিপি ওয়ার্কসও হয়ে গেল, সব কিছুই হতে পারে, এভরিথিং অ্যাজ এ পজিটিভ সাইড। তো এই গোটা উইকটা 8 to 15 আমরা চেষ্টা করবো মন্দিরে একটু বেশি টাইম। থার্ড হচ্ছে যে আমরা সন্ধ্যাবেলায় অনেক মন্দিরেই সৎসঙ্গ হয়, অনেক মন্দিরে আবার হয়ও না, তো আমরা চেষ্টা করবো যে সন্ধ্যাবেলাটায় আমরা অনেক মানুষ গিয়ে 8 তারিখ টু 15 তারিখ মন্দিরে একটু গান বাজনা করা, সৎসঙ্গ করা, ঠাকুরের আলাপ আলোচনা করা, এটা একটু বাড়িয়ে দেবো 8 তারিখ টু 15 তারিখ অ্যাটলিস্ট। আর কখনো পারি না পারি এই উইকটা আমরা চেষ্টা করবো, মানে আচার্যদেবের জন্মদিন উইক, ঠিক আছে, তো আমরা এই উইকটা চেষ্টা করবো। আর যেটা করবো সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস, সেটা আমি প্রথমেই বললাম। ডিপি ওয়ার্কস যদি এতদিন নাও করে থাকেন, এটা বেস্ট টাইম, বেস্ট 8 তারিখ সবাই প্লিজ আমি রিকোয়েস্ট করবো 8 তারিখ সবাই ডিপি ওয়ার্কসে বেরোবেন, অবশ্যই বেরোবেন, এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন, ব্যাগে করে কয়েকটা ছোটো ছোটো চকলেট নিয়ে যেতে পারেন, একটু কেক নিয়ে যেতে পারেন, যা আপনার মনে হয়, আপনার নিজের আচার্যদেবের জন্মদিন আপনার যা মনে হয় ব্যাগে করে নিয়ে যাবেন, একটু মানুষের জন্য বাড়িগুলোতে যাবেন, কথা বলবেন, তাদেরকে একটু বাচ্চা থাকলে চকলেট দিলেন, কেউ থাকলে একটু কেক দিলেন, মানে আপনার যা মনে হয় যে আপনার নিজের মানুষটার জন্মদিন, তো আপনি যাদের বাড়িতে এই সেদিনকার ডিপি ওয়ার্কসে যাচ্ছেন সবাইকে একটু খুশি করে আসবেন, একটু আনন্দ দিয়ে আসবেন, একটু চকলেট দিলেন, একটু কেক দিলেন, একটু যা আপনার মনে হয় আপনি নিয়ে গেলেন, আপনি করলেন সেটা, এটা অবশ্যই আপনি করবেন। এইটা কিন্তু আমাদের করতে হবে, এটা আমাদের একটা মানে চ্যালেঞ্জ বা একটা থাকলো, এটা আমরা করব। আচ্ছা, এইটা একটা গেল। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে সৎসঙ্গ করবো, আমরা সকালবেলা প্রার্থনা করবো, বিকালেও প্রার্থনা করার চেষ্টা করবো মন্দিরে, আমরা ডিপি ওয়ার্কস করবো, আমরা মন্দিরে একটু বেশি টাইম স্পেন্ড করার চেষ্টা করবো। আরও একটা জিনিস আমরা করতে পারি, মন্দিরটাকে যেহেতু আমরা একটা উইক টাইম পেয়েছি আচার্যদেবের বার্থডে সেলিব্রেট করার, তো আমরা মন্দিরটাকে একটু সুন্দর করে সাজাতে পারি, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যদি অনেক মন্দিরে এখন ক্লিনিং হয়, যদি অনেক মন্দিরে এখনও অবধি ক্লিনিং শুরু হয়নি, ক্লিনিং করছেন না আপনারা রেগুলার বেসিসে বা উইকে একবার, তো আপনারা এই উইকটা চেষ্টা করুন অ্যাটলিস্ট যে মন্দিরে ক্লিনিং প্রসিডিওর্সগুলো বাড়িয়ে দিতে, ঠিক আছে, সবাই আপনারা চেষ্টা করবেন যে মন্দিরে যাতে আমরা একটু ক্লিনিং প্রসিডিওর্সগুলো বাড়াই। তো মন্দিরে আমরা চেষ্টা করবো ক্লিনিং প্রসিডিওর্সগুলোকে বাড়িয়ে দিতে, মানে আরও যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় মন্দিরের বাথরুম, মন্দিরের আচার্য ভবন, মন্দিরের ঠাকুর ঘর, মন্দিরের রাস্তাগুলো, মন্দিরের ফুলের বাগান যা আছে সেগুলোকে আমরা চেষ্টা করবো আরেকটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কাপড়গুলো নোংরা হয়ে থাকলে সেগুলো ধুয়ে দেওয়ার, বাসনগুলো নোংরা হয়ে থাকলে সেগুলো ধুয়ে দেওয়ার, আমরা সব চেষ্টা করবো, মানে এই উইকটা গোটাটা আমাদের একটা ক্লিনিং প্রসিডিওর নিজের মনের, শরীরের, মস্তিষ্কের, মন্দিরে, রাইট। তো আমরা এই যে 8 তারিখে সেলিব্রেট করতে পারছি না, এটা নিয়ে একটা বড় কিছু ইস্যু করার দরকার নেই বা খারাপ পাওয়ার দরকার নেই, দুঃখ পাওয়ার দরকার নেই, রাদার থিঙ্ক অফ এ পজিটিভ ম্যানার অ্যান্ড ডু ইট ইন আ পজিটিভ ওয়ে, কি আমরা একটা উইক টাইম পাচ্ছি আর আমরা অনেক কিছু ভালো ভালোর মধ্যে করতে পারি, আর এটা যদি আমাদের একবার হ্যাবিটে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্যই মঙ্গল আর আমাদের কাজের জন্য মঙ্গল, তো সব কিছু দিক দিয়েই ভালো। সো আমার এটাই বলার ছিল, আশা করি আমি আমার কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আপনাদেরও ভালো লেগেছে। আমি তো ডিপি ওয়ার্কস করছি, আপনারাও করুন, আমরা সবাই মিলে করি এবং আচার্যদেবের আর ঠাকুরের ইচ্ছা আমরা অবশ্যই করব। জয় গুরু সবাইকে।